হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 5টা 11। আর আমি উঠেছি কটায় বলো তো? আজকে ভোর 4টের সময় উঠেছি। 4টে ওই 10-15 হবে তখন উঠেছি। উঠে আমি হচ্ছে হাঁটাহাঁটি করছিলাম। ওই মানে এমনি হাঁটতে গেছিলাম। তো এখন আমার সব কাজবাজ কমপ্লিট। এখন বাজে 5টা 11। তো এখন আমি ঠাকুর ঘরের জন্য একটু ফুল তুলে দেবো। তো চলো ফুলটা তুলে দিই। তো এই যে দেখো, আমি বাইরে চলে এসেছি। তো এখন হচ্ছে ফুল তুলবো। আর গাছে কত কত ফুল দেখবে তোমরা। আর এখনই ভোরের আলো ফুটলো। এখন অন্ধকার ছিল, এখন আলো হলো। দেখো আমাদের গাছের ফুল বেশি নেই, ওই গাছটা দেখতে পাচ্ছ বেশি। এই যে এইটাই তুলবো এখন। তো এখন দেখো আমি ফুলগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। তো আমি হাতে ঝুড়ি বা প্যাকেট কিছুই আনিনি। তো হচ্ছে পাশেই ঠাকুর ঘর আছে, ওখান থেকে আমি নিয়ে নেব। যখন হচ্ছে দু একটা তোলা হয়ে যাবে, মানে এক মুঠো হয়ে যাবে, তখন আমি একটা প্যাকেট নিয়ে এসে তারপর প্যাকেটে রাখবো, বা ঝুড়ি নিয়ে এসে ঝুড়িতে রাখবো। ঝুড়িতে রাখলে কি হয় বলো তো, শুকিয়ে যায়। তো এই যে এটা আমি নিয়ে চলে এসেছি ঘরের জন্য। এখানে দেখো এসেছি, এসেই মনে পড়ে গেছে যে হচ্ছে ফ্রিজে মাছ আছে। তো মাছগুলো আমার বের করে নিতে হবে, নালে বরফ কাটবে না। আর যেহেতু তাড়াতাড়ি উঠেছি, আমার তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিতে হবে। তো সে কারণেই হচ্ছে আমি এই যে মাছগুলো বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এটাতেও মাছ আছে, কিন্তু হচ্ছে এটা আমি রান্না করব না। তো ওই ছোট বাটিতে যেই মাছগুলো আছে ওটাই আমি রান্না করব। আর এদিকে হচ্ছে কচুরলতি। এটা কবে নিয়েছি ঠিক আমার সেটা মনে নেই জানো, কিন্তু হচ্ছে যেরকম নিয়েছিলাম সেরকমই একটা প্যাকেটে ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর, যেরকম ছিল সেরকমই আছে, বরং তার থেকে আরও ভালো হয়েছে। আর এদিকে দেখো একটা কুমড়ো। আর ওইখানে দেখতে পেলে বাটিতে একটা কতটা কচুর শাক সেদ্ধ করে রাখা আছে। তো ওটা কালকে সেদ্ধ করেছিলাম রান্না করব বলে, কিন্তু হচ্ছে রান্না করা হয়নি। তো সেটাই কালকে না পরশু রেখেছিলাম। তো তারপরের দিন ছিল জামাই ষষ্ঠী, সেদিন আমাদের নেমন্তন্ন ছিল, রান্না করা হয়নি। তারপর আজকে রান্না করব, নিয়ে এসছি এখন ফ্রিজ থেকে বের করে। আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম, চা বসিয়েছি, চা হয়েও গেছে। তো আজকে করেছি একটু লাল চা। আর আজকে সকালবেলা উঠে গেছিলাম হচ্ছে একটু হাঁটতে। সকালবেলা না, ভোরবেলাতে 4টের সময়। তো হেঁটে এসে তারপর গরম জল করে খেয়েছি, না হেঁটে এসে ব্যায়াম করে তারপর গরম জল করে খেয়েছি। আর ওই দিকে আমার কাজ বাজও সব কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখন এই যে সকাল সকালই কিন্তু বসে পড়েছি একদম সবজি কাটতে। এখন ওই 6টা হয়তো বাজবে। তো চলো সবজিগুলো কেটে নিই। আর এখন বাজে কটা বলে তো? এখন বাজে হচ্ছে 6টা 34 মতো। তো চা খেয়ে নিই আর সবজিগুলো কেটে নিই, তারপর বসে বসে সেলাই করতে হবে। এই যে এখন দেখো বাজে হচ্ছে 7টা 39। তো হচ্ছে 7টা 40ই। তো আমার হচ্ছে সব কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে সবজি। তো কচুর লতিগুলো কাটতেই বাছতে একটু টাইম লেগেছে, তো ওর জন্য এতটা টাইম লাগলো। তো হচ্ছে কচুর লতি বেছে রেখেছি, ওটা ফ্রিজে রেখে দেবো, কালকে করব। আজকে যেহেতু কচুর শাক করব, ওর জন্য আর কচুর লতিটা করব না। আর করব হচ্ছে কুমড়ো ভাজা। আজকে করব কুমড়ো ভাজা, আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে কচুর শাক, এইগুলোই করব। তো চলো, এই যে কচুর লতিটা হচ্ছে বেছে রেখেছি, একাটি ছিল। আর এইদিকে হচ্ছে এই যে কুমড়ো ভাজার কুমড়ো আর মাছের আলু রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে কচুর শাকে দেবো এই যে রসুন আর কাঁচা লঙ্কা। তো সব আমার কমপ্লিট। এখন করব হচ্ছে ভিডিও এডিট করে পোস্ট করে তারপর হচ্ছে সেলাইয়ে বসবো। তো চলো, পরে আবার কথা হচ্ছে। টাটা এখন।
এইদিকে আমি দেখো জল ভরতে চলে এসেছি। বললাম যে সেলাইয়ে বসবো, কিন্তু বসা হলো না। তখনই দেখছি যে বোতলগুলো ফাঁকা, তো বোতলগুলো জল ভরে নিয়ে আসি, নাহলে কারেন্ট চলে গেলে আবার জানি না কখন আসবে, হয়তো 2-1 দিন আবার কারেন্টের কাজও হয়, দেরি হয় আসতে। তো তোমরা তো জানোই সকালবেলা আমাদের এদিকটা কদিন থেকে কারেন্ট চলে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম যে জলগুলো ভরে নিই। তো জল ভরতে এসে এই যে দেখো বালতির ঢাকনাটা আর বালতিটাকে একটু মেজে নিচ্ছি। এটাকে আমি প্রতিদিনই মাজি, তো ঢাকনাটা আর মাজা হয় না, ঢাকনাটা 2-1 দিন পর পর মাজি। আর এইদিকে হচ্ছে জল আমি রেখেও চলে এসেছি, বালতির জলটা ভরে রেখে এসেছি। আর এইদিকে কতগুলো বোতল নিয়ে এসেছি, তো বোতলগুলো এখন হচ্ছে জল ভরে নেব। বোতলগুলো আগে আমার ভরতে হয় কেন বলো তো, এই যে যার যেটা ইচ্ছে সে সেটা খেয়ে নেয় বোতলে। আর হচ্ছে আমি বোতলে জল খেলে অনেকটা জল খেতে পারি, কিন্তু গ্লাসে আমি খেতে পারি না এখন। আগে অভ্যেস ছিল খাবার, কিন্তু হচ্ছে এখন আমি গ্লাসে খেতেই পারি না, গ্লাসে খেতে গেলে গন্ধ লাগে। তো আজকে আমার ভোরবেলা ওঠার কারণ কি বলো তো, ওই যে হাঁটতে যাব বলে। এদিকে ওর জন্য কিন্তু ভোরবেলা ওঠার জন্য কিন্তু আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল। দেখো কাজটা আমি 10টার মধ্যে কমপ্লিট করে ফেলবো। আর এদিকে মাছগুলো দেখো আমি ওই কৌটা থেকে নিয়ে একটা বড় মানে মাঝারি সাইজের বাটিতে রেখে নুন হলুদ মেখে নেব। আর ওদিকে জিরে লঙ্কা বাটবো বলে জিরেটাকে শিলনোড়ার ওপরে রেখে দিয়েছি। এইদিকে হলুদ আর নুন দিয়ে মেখে নিয়ে ভাজা করব মাছটাকে। তো এই বাটিগুলো হচ্ছে সরিয়ে রেখে দেবো। তো এগুলো একবারে গিয়ে ধুয়ে নিয়ে আসবো, যা যা বাসন বেরোবে সব একেবারে ধোবো। তো এই যে মাখানো আমার প্রায় হয়েও গেছে। তো এবার হচ্ছে ওইদিকে কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি গরম হতে। তো হচ্ছে ওটা গরম হয়ে গেলে এটা দিয়ে দেবো। তো আর আজকে রান্না করব হচ্ছে ছোট কড়াই, কারণ হচ্ছে বেশি মাছ না, তো আর একটু পাতলা করে একটু কমই করব ঝোল। তো ধনে পাতা দিয়ে, তো বাড়িতে যে আমাদের বিলেতি ধনে পাতা আছে ওগুলো দিয়েই করব। আর এই যে 2 পিস করে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে বেশি তেল দিইনি, ছোটো কড়াই আর তেল বেশি লাগবেও না। বেশি তেল থেকে গেলে মাছের ঝোল হবে না, মাছের তেল হয়ে যাবে। তো এই যে দেখো আমার ভাজা হয়েও গেছে আগে 2 পিস, এই যে পরে 2 পিস ভেজেছি। তো ওই দেখো তুলতেই পারছিলাম না, কারণ হচ্ছে এক হাতে আমার ক্যামেরা ধরা আছে, ফোনটা ধরা আছে, আর এক হাতে হচ্ছে এই যে খুন্তি নাড়ছি, কিন্তু এক হাত দিয়ে তুলতেই পারছিলাম না। এই যে অবশেষে পেরেছি তুলতে। তো দেখো একটু লাল লাল করে বেশ ভেজে নিয়েছি। আর ওইদিকে ডাল ভেজানো আছে, দেখতেই পাচ্ছ একটা অরেঞ্জ কালারের বাটিতে ডাল ভেজানো। তো ওটা হচ্ছে আমি কচুর শাকে দেবো। মটর ডাল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, প্রায় শেষ হয়েই গেছে ডালগুলো, আর 1-2 মুঠো হবে হয়তো আছে। তো ওগুলো এতেও তো দিয়েই খাবো ভেবেছি। ডাল করলে এবার হবেও না, ডাল করলে 1 মুঠ হবে কি না জানি না, ডাল কতটা আছে আমার খেয়াল নেই ঠিক। আর এইদিকে হচ্ছে ভেজে নিচ্ছি দেখো আলুগুলো, মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আর এই যে মাছের ঝোল দেখো এখন ফুটেও গেছে, মাছ দিয়ে দিয়েছি। আর এইদিকে এখন নামাবো বলে ধনে পাতা দিচ্ছি। তো বিলাতি ধনে পাতাগুলো কুচিয়ে নিয়েছি, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি। আর বললাম পাতলা করেই করব আজকে, তো এই যে পাতলা করেই করেছি। আর এদিকে কচুর শাক করছি, আমার মায়ের হাতের স্পেশাল, যেরকম আমার মা করে সেরকম আমি। এই দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে এইদিকে শুধু ভাতটা ফুটিয়ে বলছি, জলটা বসানো আছে, ভাতটা পরে করব, কারণ এখন 10টা বাজে, এত তাড়াতাড়ি ভাত করে নিলে ঠান্ডা হয়ে যাবে। তো সেই কারণে এই যে সব দেখো আমি গুছিয়ে নিয়েছি, শুধু ঘরটা মুছবো, তাহলে আমার সব কাজ একদম কমপ্লিট। এই যে বাসন ধোয়া হয়ে গেছে, চাল মেপে রেখেছি এখানে। তো হচ্ছে এই যে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। এই যে এই লাল ঝুড়ি ঢাকা, এটাতে হচ্ছে আমি যেগুলো রান্না করেছি সেগুলো, আর এটাতে হচ্ছে নিচে আছে দুধ, ওপরে আছে প্রসাদ, সেটা ঢাকা দিয়ে দিয়েছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আমি ঘরটর এই যে মুছবো, ঘরের অবস্থা খারাপ, তো মুছে টুছে তারপর আবার দেখা হচ্ছে। তো আজকে দেখো 10টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিলাম। তো এই যে এখন দেখো 10টা 15 বাজে, আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে একদম। তো হচ্ছে ঘর মোছা, স্নান করা, আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, সবই আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো আর ভাতটাও বসিয়ে দিলাম, তো ওটা হয়ে যাবে 1-1.5 ঘন্টার মধ্যে। একদম কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক, এখন তো আর কেউ ভাত খাবো না, সেই দুপুরবেলা খাবো। তো হচ্ছে সব কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে তারপর এই যে পুজো দিয়েছি, এই যে ফুল দিয়েছি আজকে অনেক দিন পর। এই দেখো ফুল দিয়েছি, ফুলগুলো একটু নেতিয়ে গেছে, কারণ হচ্ছে অনেক সকালবেলা তুলেছি, সেই
5টার সময় বোধহয় তুলেছি। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর ও এখন ওই যে ঘুমোচ্ছে মশারি টানানো। ওই দেখো, ওকে এখন ডাকবো, তো ওকে এখন ডেকে তুলবো, তারপর হচ্ছে আর একটা কাজ থাকবে, ওকে ওর তোলার পরে শুধু বিছানাটা গোছাতে হবে, তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে ওকে কিছু খাওয়াবো, খাইয়ে তারপর করতে কি সেলাইয়ে বসবো। 2 দিন থেকে সেলাইয়ে বসা হচ্ছে না, তো আজকে ফাইনালি বসবো। তো যতক্ষণ না বসছি ততক্ষণ গ্যারেন্টি দিতে পারছি না যে বসবো কি না। তো ওকে তুলে খাইয়ে দাইয়ে তারপর বসবো। আজকে কাজ বাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি কি করব, তো অত ফোন দেখতেও ভালো লাগবে না, আর ভালো লাগালে হবে না, কাজও করতে হবে। তো চলো পরে আবার কথা হচ্ছে। এই যে এখন দেখো সন্ধে প্রায় ওই 7:30টার মতো বাজে। তো এই যে এখন দেখো আমি ছেলেকে পড়তে দিয়ে এসেছি, কিন্তু পড়তে দিয়ে এসে তারপর ওই গেটের সামনে একটু বসেছিলাম, চপ আর মুড়ি নিয়ে এসেছি তো আসার সময়, আর এই যে বসেছিলাম তো দেখছি এতটা হাওয়া উঠেছে। তো তারপর হচ্ছে খুব ঠান্ডা হাওয়া, আর এদিকে দেখো আম পড়েছে, দুটো ধপ করে আওয়াজ পেলাম। তো এই যে একটা পচা আর একটা এই দেখো ভালো, আর একটাও পড়েছে, সেটা আমি ফার্স্টে খেয়াল করিনি, কিন্তু হচ্ছে ওই সাইডে, এই যে কলের ওই সাইডটাতে, তোমরা ক্যামেরায় দেখতে পাবে, আমিও ক্যামেরাতেই দেখলাম। তো হচ্ছে নিয়ে এসেছিলাম তখনই ক্যামেরাতে দেখে, তো ওই যে দেখো নিয়ে এসেছি, তারপর ধুয়ে আম দুটো ঘরে নিয়ে যাব। তো এই যে এই আমগুলো কিন্তু খেতে টেস্টি, সেন্টটা হেভি, কিন্তু হচ্ছে একটু আঁশ বেশি তো ভেতরে, তো ওর জন্য ভালো লাগে না, দাঁতে ঢুকে যায়। তো এই যে দেখো নিয়ে আমি এখন ঘরে রেখে দিচ্ছি, আর এখন আমি বাইরে বসবো না। এই দেখো তালা মেরে এই দেখো তালা মেরে রেখেছি। তো তালা মেরে চলে গেছিলাম ওই দিকটা, কারণ আমাদের যে রুমটা, এটার পরে আর কোনো হচ্ছে নেই, ওই সাইডটা হচ্ছে একটা বাগান আছে বড়। আর চোরের এত উৎপাত বেড়েছে কি বলবো তোমাদেরকে, দিনের বেলাতেও সাইকেল চুরি করে নিয়ে চলে যাচ্ছে চোর। তো আমি ওর জন্য তালা মেরে বাইরে গিয়ে বসে থাকি যখন বাইরে বসি। তো এই যে তালা মেরে রেখেছিলাম, আর এই যে এখন যাচ্ছি হচ্ছে আবার বাইরে বসবো। এতটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘরে আর থাকতেই ইচ্ছে করলো না, বাইরে গিয়ে এখন বসবো একটু। তো দেখবে তোমরা, চলো, এত পরিমাণ হাওয়া দিচ্ছে দেখো। এই যে তোমরা রাত না, এর জন্য বুঝতে পারছো না, আমার ক্যামেরাটা অতটাও ভালো না। এই যে দেখো জবা গাছটা নড়ছে কত, দেখো। তো এইদিকে আমাদের আম গাছটাও নড়ছে, আম পড়ছে দু একটা ধূপধাপ করে, কিন্তু হচ্ছে বেশি পড়ছে না, কারণ হচ্ছে এবার তো আমাদের আম হয়নি গাছে। আর ওই গাছটা দেখো, ওই গাছটার আমগুলো দেখো, আম গাছটা নড়ছে দেখো কত। এইদিকে কলা গাছটা, এত সুন্দর হাওয়া কি বলবো, সবাই বাইরে এসে বসেছে আর আমরাও বসেছি দেখো। এই যে আম গাছটা দেখো, আর এত হাওয়া দিচ্ছে কিন্তু কারো গাছে আম পড়ছে না কেন কি জানি না, হয়তো পাকেনি বা কিছু। এই যে, আর আমরা হচ্ছে পাশের বাড়ির দিদিদের গেটে বসে আছি, আর এরপরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে যাবে, 2-1 ফোঁটা করে, এত বড় বড় ফোঁটা পড়ছিল যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল। কি সুন্দর হাওয়া, বৃষ্টি পড়ছে বড় বড় ফোঁটা। আবার ওদের গাছের আম পড়ছে না কেন? আর পড়লো মনে হয়, না না একটা আওয়াজ, আওয়াজ না দেখলাম, কি পড়লো কি জানি। এটা দেখো প্রায় ওই 8টা মতো বাজে, তখন এত বৃষ্টি চলে এসছে, আমরা সবাই ঘরে চলে এসেছি, আর আমার বর কাছ থেকে চলেও এসেছিলো, এসে আবার বৃষ্টিটা মাঝে একটু থেমেছিল, ও চলে গেছিলো চিকেন আনতে, চিকেন কারি বলে। তো আর আমিও চলে যেতে একটু পরে ছেলেকে আনতে, ছেলে 8:30টায় ছুটি, তো আমি 8:30টায় ঘর থেকে বেরোবো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।